সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে কিছু মালায়ালাম সিনেমা। এই সিনেমাগুলোর মধ্যে একটি হলো অভিনেতা এবং পরিচালক বাসিল জোসেফ অভিনীত ডার্ক ক্রাইম কমেডি থ্রিলার সিনেমা মারানামাস। আসলে সিনেমাটি কেমন হয়েছে সেই সম্পর্কেই আমাদের এই রিভিউ। কেরালার এর্নাকুলাম এলাকায় একজন সাইকো কিলার একদল বয়স্ক মানুষকে নির্মমভাবে হত্যা করে এবং তাদের মুখে কলা পুঁতে দিয়ে উধাও হয়ে যায়। কলা পুলিশের জন্য বড় মাথা ব্যথা হয়ে ওঠার সাথে সাথে মামলাটি এসপি বিজয় রামচন্দ্রনের কাছে যায়। অন্যদিকে এই খুনি পরবর্তী লক্ষ্য নির্ধারণ করে, আর সেই টার্গেটকে কেন খুনি তাদের লক্ষ্য করেছে, তার পেছনের গল্পটা কি, সেটা জানতে হলে অবশ্যই আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। সিনেমাটির প্লাস পয়েন্ট হলো সাম্প্রতিক সময়ে মালায়ালাম সিনেমা থেকে যেসব ক্রাইম থ্রিলার বেরিয়ে এসেছে তা থেকে এটা একটু আলাদা। এটি সিরিয়াস ক্রাইম থ্রিলার নয়, তবে একটু মজাদার। একটি ভালো ডার্ক কমেডি যা এই ধরনের সিনেমা পছন্দকারীদের জন্য মাঝে মাঝে কিছু ভালো হাস্যরস যোগ করে। এই ছবিতে চরিত্রগুলো যেভাবে একে একে বিকশিত হচ্ছে সেই সাথে সুন্দর সমাপ্তিও ঘটে। এছাড়াও সাইকো কিলারের দৃশ্যগুলো ভালো। এদের পাশাপাশি বাসিল জোসেফ, নায়িকা আনিশমা, শিজু সানু এবং রাজেশ মাধবন সকলেই বিভিন্ন চরিত্রে তাদের স্বাভাবিক অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন। কিছু জায়গায় বাসিল এবং আনিশমার মজার মুহূর্তগুলো ভালো মনে হয়। এছাড়া রাজেশ মাধবন একজন সাইকোর ভূমিকায় নিখুঁতভাবে সেট আপ ছিল। এই সিনেমার প্লট ভালো, কিন্তু এটিকে পুরোপুরি ডার্ক ক্রাইম কমেডি বলে মনে হচ্ছে না। এটা কেবল কয়েক মুহূর্তের জন্য ঠিক আছে বলে মনে হয়। যারা ভালো ডার্ক কমেডি খুঁজছেন তাদের প্রত্যাশা বেশি থাকলে এই সিনেমাটি দেখে হতাশ হতে পারেন। তাছাড়া গল্পটি একটু ধীরগতিতে চলতে থাকে। যারা দ্রুতগতির থ্রিলার চান তাদের এটি হতাশা করতে পারে। এছাড়া বেশিরভাগ দৃশ্যই খুব একটা উত্তেজনাপূর্ণ নয়। যদি মজার মুহূর্তগুলো আরও ভালোভাবে পরিকল্পনা করা যেত তাহলে আরও মজার সৃষ্টি হতো। অন্যদিকে সঙ্গীত, সিনেমাটোগ্রাফি, অ্যাকশন ডিজাইন এবং কাজের সমস্ত দিকই ভালো ছিল। অনেক চরিত্রের সমাপ্তি ভালো হয়, কিন্তু এই ধারাবাহিকতায় গল্পটি যদি আরও আকর্ষণীয় হতো তাহলে দর্শক সিনেমাটি সম্পর্কে আরও ভালো ধারণা পেত। তবে একটি বিষয় আপনাকে খুব মজা দেবে, এটি হচ্ছে টবিনো থমাসের ছোট্ট একটি কেমিও, যা দেখে আপনি সামান্য সময়ের জন্য হেসে নিতে পারবেন। সবশেষে সামগ্রিকভাবে মারানামাস ছবিতে একটি ভিন্ন অপরাধী দৃষ্টিভঙ্গি দেখা যায়। এছাড়া প্রধান অভিনেতারা ভালো পরিকল্পনা করেছেন। পরিচালকের পরিকল্পনা করা কিছু উপাদান ভালোভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে এটি একটি পূর্ণাঙ্গ ডার্ক কমেডি বিনোদনমূলক সিনেমা বলে মনে হয়নি। তবে কিছু কিছু অংশ ঠিক আছে বলে মনে হচ্ছে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2 আউট অফ 5।